বেলালকে বলছে তুই নামাজ ছেড়ে দে। কার বলছে? বেলাল। তুই আল্লাহ ভুলে যা। বলছে না। আবার উটের পায়ে দড়ি বাঁধে, আবার মরুভূমির উপরে ছেড়ে দেয়। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই মাঠটা কিন্তু খুব উঁচু খালা না। একদিন পরীক্ষা করবেন, মাঠের চারিদিকে লোক রাখবেন, গরুর দড়ি লম্বা করে রাখবেন, ছুটে যেন পালিয়ে না যায়। একদিন দুটো পায়ে দড়ি বেঁধে গরুর গলায় বেঁধে দিয়ে একটারে বলবেন চালা গরু চালা, দেখি কেমন লাগে। মাঠ সমান মাঠ, বেলালের টান তো পাথরের উপরে। মক্কা মদিনায় যারা গেছে এরা জানে, বেলালের উট টেনে নিয়ে যেত পাথরের উপর দিয়ে। বেলালের জবানে একটা শব্দ ছিল কেতাবে লেখা, শব্দটা ছিল আহাদ 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 আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মরুভূমির উপরে উঠ চলে গেল। উমাইয়ার লোকজনেরা সে জায়গায় গরম বালুর উপরে বুকে পাথর চাপিয়ে দিত। আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ভুলে যা। বলে না, মেরে দাও, আমার মেরে দাও, আমি জীবন দেব। আমি মক্কার মানুষ না, আমি মদিনার মানুষ না, আমার বাড়ি হাবশি দেশে, আমি হাবশি দেশের কালো বেলাল। আমি নবীর কাছে যাব, আমার মেরেও দিলে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। জোরে বলো, আরো জোরে বলুন। বেলাল এসেছিল হাবশি দেশ থেকে। আমি আমার নবীর কাছে পর্যন্ত যদি পৌঁছাতে না পারি, আমি যদি মরে যাই, জীবন দেব, তথাপি আমার নবীকে ভুলতে পারবো না, আমার আল্লাহকে ভুলতে পারবো না। বহুদিন অত্যাচারের পরে কেতাবে লেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যন্ত্রণা দেখে সহ্য করতে পারেন না গো। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবশি দেশের কালো বেলালটার তার পিঠের চালের গোশতগুলো উঠে যাচ্ছে, তার মরুভূমির উপরে পাথর চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জবানে একটা আওয়াজ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার তাদের মদিনা, বেলালকে আজাদ করার জন্য সাহাবায়ে কেরামদের যুক্তি করলেন, ও তো গোলাম বিক্রি করবে না, এক কাজ করা যাক, ওই রকম একটা গোলাম দেব, বিনিময় করে নেব। বললে হবে না। কেতাবে লেখা আছে, এত যন্ত্রণা এত কষ্ট বেলালকে দেয়, এত চাবুক মারা মারে। কালো বেলাল, হাবশি বেলাল, হাবশি বেলালের আল্লাহর নবীকেও ভোলে না, আমার আল্লাহকে ভোলে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতাবে লেখা 40,000 দিরহাম দিয়ে পাগলা বেলালকে কিনে নিলেন। পাগলা বেলাল মদিনায় গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবারা মদিনার মসজিদের মুয়াজ্জিন ঠিক করবেন। নবী মাশওয়ারায় বসলেন। সিদ্দিক আকবরকে বলেন, আল্লাহর নবীর সাহাবারা প্রস্তাব দেন, আবু বকর ইসলামের জন্য ছোট থেকে রসুলের জীবন সঙ্গী, গারে সুরের সাথী, প্রথম হিজরতের সাথী আবু বকর, মক্কার সাথী, মদিনার সাথী রে। হযরতে আবু বকর মদিনার মুয়াজ্জিন হবে। আর একজন বললে ওমরে ফারুক, আল্লাহ তার বড় পালোয়ান বানিয়েছে, ইসলামের জন্য অনেক কষ্ট উঠিয়েছে। ওমরে ফারুক রসুলের বড় মহাব্বত করেছে, ওমরে ফারুক মুয়াজ্জিন হবে। ও কলিজার টুকরারা, আর একজন বলেন জিন্নুরাইন মুয়াজ্জিনি করবেন। আর একজন বললেন হযরত আলীও ইসলামের জন্য কম কষ্ট করে না, মুয়াজ্জিনি করবেন। মদিনার মসজিদের মুয়াজ্জিন, ইন্নাল্লাহা সামিউম বাসির। এখন আল্লাহ তো ঘুমায় না,
আল্লাহ রাতে শোনে, দিনে শোনে, সব জায়গায় দেখতে পায় না, পায় না। আল্লাহ তো ঘুমায় না। মানে এই আলোচনা আল্লাহ শুনেছেন, শোনেনি? আল্লাহর শুধু ডাকতেন বেলাল, পাথর চাপালে আল্লাহ, চাবুক মারলে আল্লাহ, উটের গলায় দড়ি বেঁধে বুবুরে ছেড়ে দিলে আল্লাহ। আল্লাহ বলে জিবরিল মাশওয়ারায় আমি শরীক আছি, আমি শুনছি আমার দোস্তর সাহাবাদের মাশওয়ারা। ও জিবরিল তুমি বলো। আল্লাহ বলেছে বেলাল মুয়াজ্জিনি করবে। সেই জন্য মদিনায় যে আজান দিক, কারোর আজান আরশে আজিমে যায় না। কিতাবে লেখা বেলাল আজান দিলে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। ভাইজান আমার, বাবাদেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরিল চলে আসলো, বলছে আমি চলে যাব। বললাম কেন? বলছে এর উপরে উঠলে আমি পুড়ে যাব। বর্রাক বলছে আমার ডানা যদি লাগে বাষ্ট হয়ে যাব। এরা দুজনা চলে আসলো সিদরাতুল মুনতাহায়। আমি একা, আমি রাসূলুল্লাহ চুপচাপ মেরে আছি। আল্লাহ পাক আমার ডেকেছেন, ওই বর্ডার পার করে নিয়ে যাবেন আমার আল্লাহ। রফ রফ নামের একটা বস্তু আসার আগে, একটা চাদর আসার আগে আল্লাহ নবী বলেন আমি একা যখন, আমি ওখানে আওয়াজ পাচ্ছি বেলালের পায়ের আওয়াজ। বেলাল যেন আমার চারিদিকে ঘুরছে। নবী জান্নাত জাহান্নাম দেখে সবকিছু করার পরে আল্লাহর কাছে জান্নাতের চাবিটা নিয়ে বেরিয়ে এসেছিলেন। আল্লাহর কাছে কি নিয়ে বেরিয়ে এসেছিলেন? জান্নাতের চাবি, মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। ভাইরা আমার, আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন বেলাল, আমি একটা কথা তোমার জিজ্ঞাসা করি বেলাল, তুমি এসটা কি আমল করো বলো? আবু বাকারে দেখিনি, ওমরে দেখিনি, জিন্নুরাইনে দেখিনি, আমি কারো দেখিনি। আর সে আজিমে যাবার সময় সিদরাতুল মুনতাহায় তোমার পায়ের আওয়াজ শুনছি, তুমি যেন আমার কাছে রয়েছে। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আপনি যা করতে বলেন সেইগুলো করি, আমি কি করব? তবে একটা আমল আমি করি ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বহালতে, সর্বসময়, সব জায়গায়, যখন যেখানে থাকি, এক মুহূর্ত ওযু ছাড়া আমি হাঁটতে পারি না। জোরে বলুন, আরো জোরে বলুন। ওযু অবস্থায় থাকতেন বেলাল। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একদিন জিবরিল আসলেন আল্লাহ নবীর কাছে আজরাইলকে নিয়ে। বিশ্ব নবীর কাছে আলোচনায় বসলেন। বিশ্ব নবীর কাছে আলোচনা করার পরে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল এসেছি, আপনি যদি বলেন জান কবজার অনুমতি দেন, আমি আপনার গায়ে টাচ করব, জান কবজা করব। যদি বলেন থাকতে চাই, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। রাসূল বললেন থাকতে চাইলে সময় দেবে? বলে হ্যাঁ। বলছে আমি আর পৃথিবী থাকতে চাই না, যদি থাকতে চাই অনেক দিন বাঁচলাম, ফের তো আমার মৃত্যুবরণ করতে হবে। না 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 না, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা ইন্তেকালের সময় যখন অর্ডার দিলেন, এদিকে আজরাইল যখন কলিজায় হাত ঠেকালেন, রাসূল বললেন দাঁড়াও। আজরাইল কি দাঁড়াবে না? আমরা বললে দাঁড়াবে না। আজরাইল বলেন বলেন। রাসূল বললেন আজরাইল, আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার কলিজার উপরে পাহাড় চাপিয়ে দিলে? বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? বলবেন না, আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে আমার দোস্ত যদি অনুমতি দেয় জান কবজার, এমন ভাবে জান কবজা করো আমার দোস্ত যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কষ্ট দেই না গো। আল্লাহর নবী বলেন আজরাইল, আমার মনে হচ্ছে আমি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার কলিজার উপরে পাহাড় চাপিয়ে দিয়েছ।
শোনো জি আজরাইল, আমি নবী আমার যদি এত কষ্ট হয় তাহলে আমার উম্মাতানি গুনাহগার ওদের কতই না কষ্ট হবে। তুমি এক কাজ করো, আমার তামাম গুনাহগার উম্মাতানির মৌতের যন্ত্রণা আমি নবী আমার উপর দিয়ে দাও, ওরা এত কষ্ট সহ্য করতে পারবে না। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনাকে একটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি। কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ কটা আয়াত আছে, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। কলিজার টুকরা ভাইরা আমার, আজরাইল বললেন, আপনার উম্মাতানি যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেয়, আমি আপনার সঙ্গে কথা দিয়ে গেলাম তার মৃত্যুর সময় কষ্ট দেব না। মায়ের কোলে সন্তান যেরকম দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই রকম ভাবে জান কবজা করব, কথা দিলাম। এখন আয়াতুল কুরসি তো দূরের কথা, নামাজ পড়তে যায় না বাপের বেটা, আছে না নাই? জোরে বলে, এই যে নামাজ পড়ে না সে আয়াতুল কুরসি পড়বে কোথায়? আর যদিও পড়ে ভুল, বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আযাব ডবল হবে না? হবে না? আযাব ডবল, আযাব ডবল। ভাইজান আমার, মুমিনেরা, মুসলমানেরা, আয়াতুল কুরসি অনেক মানুষ জানে, কিন্তু কাজ এর পাওয়ার সম্পর্কে জানে না, ক্ষমতা সম্পর্কে জানে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা নামাজি এরা যেন মসজিদে নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পড়ে একবার করে ফুঁক দেয় বুকে। আর একটা কথা আপনারা শুনে রেখে দেন, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা মুলক। কোন মুসলমানের বেটা যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করে, কোরআন যদি সত্য বিশ্বাস করে, সে যেন প্রত্যেক দিন এশা নামাজের পরে একবার করে সূরা মুলক তেলাওয়াত করে। আল্লাহর নবী বললেন, তার কবরে আযাব নাই। জোরে বলো। আরে যদি কোনদিন ফেঁসে যায় বাপের বেটা, জাহান্নাম যদি ঠিকানা হয়, কেতাবে লেখা সূরা মুলক ওর জন্য আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে, আল্লাহর দরবারে ঝগড়া করবে। আল্লাহ, হে আমার বড় বন্ধু আমার প্রত্যেক দিন তেলাওয়াত করত, ও জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যেতে দেব না, আমার সঙ্গে জান্নাতে দিয়ে দিতে হবে। তাই যদি দুনিয়ায় থেকে থেকে আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে চান, আয়াতুল কুরসি প্রত্যেক দিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা পড়ে আপনি বুকে ফুঁক দেন। যদি বলেন দোয়া করে পড়তে পারি না, দোয়া আপনার কে করতে বলেছে? আপনি দোয়া না করলেও অসুবিধা নেই, আপনি যদি কিছু আমল করেন তো করেন। এই নামাজ পড়া সালাম ফিরানো হয়ে গেল তো নামাজ শেষ, তো দোয়া কি নামাজের ভিতরে? আপনি তো সব কিছু দোয়া পড়ে নিয়েছেন, নামাজের ভিতরে সব দোয়া। এবার ইমাম সাহেব কি করতেছে? জমি কোপাবে, পুকুরে জাল ফেলবে, বোনাই এসছে, ভাড়া ভাই এসছে, দোকান খোলা, সালাম আলাইকুম সালাম, সালাম আলাইকুম রব্বানা তাকাব্বাল সামিল আলিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম হয় না? হয় না? দুটার ইমাম আছে, এত স্পিরিট, না সুবহান রাব্বিল আলা বলছে, না সুবহান রাব্বিল আলা ভালো করে বলছে, না উঠে বলছে তসবিহ তেলাওয়াত করছে। যে কত তসবিহ আছে না নাই? হ্যাঁ,
ভাইরা আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কিংবা কয়েকবার দুরূদ পড়ুন, কিংবা কয়েকবার তাসবিহ পড়ুন, আয়াতুল কুরসি পড়ে ভুগে ভোগ দেন। ইমাম যদি চলে যায়, যাক, আপনি আমলগুলো করবেন। আমল সে बनती है जिंदगी, उसी जन्नत भी जहन्नम भी। আর যারা সূরা মুলক পড়তে পারে, বিশ্বাস করুন আল্লাহর কসম, সূরা মুলক আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিদায় নিলে কলিজা টুকরা রে, মদিনার সাহাবীরা পাগল হয়ে গেল, পাগল পারা হয়ে যায় মদিনায়। কান্নার আওয়াজ মদিনায়, একটা শব্দ নবী নাই, নবী নাই এই মদিনায়। খাতুনে জান্নাত কাঁদে, আমার মা চলে গেছে, আমার মা নাই দুনিয়ায়, আমার মা খাদিজাতুল কুবরা দুনিয়ায় নাই, আমার আব্বুও চলে গেল। হযরতে মা ফাতিমাতুজ জোহরাকে ডাকলেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা, মা তোমার আব্বু কি বলছিল, তুমি একেবারে ঠান্ডা হয়ে গেলে। ওই সময় ফাতেমা বলে, আম্মু, আমার আব্বু বলে, বেটি তুমি কেঁদো না, তোমার কান্না আমার কলিজায় সয় না। আমি তোমার আব্বু কথা দিলাম, আমার ইন্তেকালের পরে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব, কথা দিয়ে যাচ্ছি। ফাতেমা বুঝতে পারলেন আমার আব্বা যেন আমার সঙ্গে দেখা করবে তাড়াতাড়ি, মানে আমার আব্বার পরে আমার মৃত্যুর পিয়ালা পান করতে হবে। কলিজার টুকরা ভাইয়ের আমার, বিশ্ব নবীর সাহাবী ওমর ফারুক নবীর প্রেমে পাগল ছিল। হযরত ওমর বলছে, কি আওয়াজ শুনছি, কেতাবে লেখা, সব সময় ওমরের খাপে কোমরে তরবারির খাপে তরবারি থাকতো, কথায় কথায় রেগে তরবারি বার করতো। নবী প্রেমে পাগল ওমর, তিনি তরবারি বার করেছে, তরবারি বার করে শুধু পাক দেয়। কে বলছে রে নবী নাই, এ গলার আওয়াজ কার? আমি ওমর কথা দিচ্ছি, এই আওয়াজ যদি দ্বিতীয়বার কেউ বলে, আমি যদি কারু জবানে আওয়াজ পাই নবী নাই মদিনায়, আমি তার মাথায় তরবারি মারবো, ঘাড় কেটে দেবো, মাথা কেটে উড়িয়ে দেব। সাহাবারা ভয়ে সন্তুষ্ট হয়ে গেলেন, ওমর মারবে বলেছে মারবে, কারোর কথা শুনবে না। বেলাল কাঁদে, আমি চলে যাব মদিনা ছেড়ে, আমি মদিনায় থাকবো না। বেলালও ভয়ে সন্তুষ্ট। আবু বকর সিদ্দিক চুপচাপ মেরে দাঁড়িয়ে গেলেন ওমরের কাছে। আমি যদি বলি, ওমর নবী তো মারা গেছে, ওরকম করছো কেন? আমার মাথায় মারিবে। এক কথা ওমরের, যে বলবে নবী নাই তার ঘাড়ে মাথা রাখবো না। হযরতে আবু বকর সিদ্দিক দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে, ওমরের মতো বাহাদুর, ওমরের মতো পালোয়ান পাগল পারা হয়ে গেছে নবী বিনে পাগল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কদম তুলে হযরতে মা আয়েশা সিদ্দিকার দরজার কাছে গেলেন। কলিজার টুকরা মেয়ে মা আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবী দরজায় ঠোকা দেন, বাবুন নিসা থেকে ঢুকলেন। মা আয়েশা বলেন, কে? রাসূলুল্লাহর শরীরে চাদর ঢাকা দেওয়া, হুজরার ভিতরে মারা গেছেন। আল্লাহর নবীর সাহাবী, কলিজার টুকরা সাহাবী, ছোটবেলার সাথী, হিজরতের সাথী, মক্কার সাথী, মদিনার সাথী। গিয়ে বললেন, মা আমি তোমার আব্বা, দরজা খোলো মা। বিশ্ব নবী কলিজার টুকরা সাহাবী মা আয়েশা সিদ্দিকা দরজা খুললেন। ভিতরে দেখেন মা ফাতিমা জোহরা কাঁদে। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, আব্বু নবী নাই, নবী নাই, নবী নাই। কিতাবে লেখা আছে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ,
বিশ্ব নবীর সাহাবী আবু বকর কদম তুলে গিয়ে দেখলেন নবী শোয়া, চাদর ঢাকা দেওয়া। আল্লাহ নবীর সাহাবী সিদ্দিকে আকবর গিয়ে মুখের কাপড়খানা সরালেন। বিশ্ব নবীর মুখের কাপড়খানা সরিয়ে আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রসুলের কপালে একটা চুমা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বিদায়, নবী নাই মদিনায়, নবী নাই। ও কলিজা টুকরারা, যুবকেরা, জনেরা, আকায়ে নামদার তাজদারে মদিনার অনুসরণ কারা করেছিলেন, অনুকরণ কারা করেছিলেন, প্রেমিক যারা ছিলেন তাদের দিকে শিক্ষা নেন। মদিনার মানুষ পাগল পারা হয়ে গেল, নবী নাই মদিনায়। ও সোনা চাঁদেরা, বেলাল কাঁদে, নবী নাই। আমি হাবশি দেশের বেলাল, হাবশা থেকে এসেছিলাম, নবীকে বিদায় দিলাম, আমি আর কোনো মতে মদিনায় থাকতে পারবো না। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে কেতাবে যতটুকু লেখা, হযরতে আবু বকর সিদ্দিক হলেন প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার সাহাবী হযরতে কালো বেলাল, মদিনার বেলাল পড়লা পাড়লি গুড়িয়ে নিয়েছে। আমি খাওয়ার জন্য মদিনায় আসিনি, আমি বেলাল টাকার জন্য মদিনায় আসি না রে। আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, আবু বকর আমি চলে যাব। বলছে কেন? খাবার কষ্ট হচ্ছে। বলছে না। টাকা নাই। বলছে না, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার খেতে দিতে হবে না, যেখানে নবী দেখতে পাই না আমি বেলাল সেখানে থাকবো না। আবু বকর সিদ্দিক বললেন, বেলাল তুমি কি একা ভালোবাসো? আমি কি নবীর ভালোবাসি না? আমি কি নবীর মোহাব্বত করি না? বেলাল বলে, আমি সব জানি, কিন্তু আমি কেন থাকতে পারি না আমি নিজেই বলতে পারছি না। আমি চলে যাব, আমি চলে যাব বিলাল, আমি চলে যাব শাম দেশে, আমি আর মদিনায় থাকতে পারছি না। মদিনার মসজিদে গেলে চারিদিকে তাকাই, নবী নাই, নবী নাই, নবী নাই মদিনায়। বেলাল চলে গেলে, বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ার জমিনে। কালো বেলাল ওইভাবে চলে, নতুন মুয়াজ্জিন মদিনায় আজান দেয়, নবী নাই মদিনায়, নবীর মুয়াজ্জিন নাই মদিনায়। আল্লাহ রসুল অনেক দিন পরে বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা রাতের বেলা বেলালকে বললেন, বেলাল ও বেলাল তুমি মদিনা ছেড়ে চলে গেছো, বেলাল তুমি এসো, বেলাল ফিরে মদিনায়, আমি রাসূলুল্লাহ তোমার ডাকছি, তুমি এসো। ও বেলাল আয় রে আয় মদিনায়। হযরতে বেলাল রাতের বেলা রাসূলকে স্বপ্ন দেখলেন, নবী ডাকছে আমার। হযরতে বেলাল আবার কাটুরিয়ে সিরিয়ার জমিন থেকে বেলাল রওনা দিলেন মদিনায়। কয়েকদিন কেটে যাওয়ার পরে রাতের বেলা ভোরের দিকে মদিনার মসজিদে এলেন। মসজিদে নববী এসে বিশ্ব নবী রওজার কাছে দাঁড়িয়ে, কাঠের জানালার কাছে দাঁড়িয়ে আল্লাহর নবীর পাগল বেলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা ছেড়ে চলে গেলাম,
আপনি তো আমায় ডেকেছেন, আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আবার এসেছি মদিনায়। ইয়া হাবিবাল্লাহ, ভোরের বেলা নতুন মুয়াজ্জিন আযান দিতে আসলেন। ও মুসলমানেরা, বেলালকে দেখতে পেলেন। বেলাল পাগলা বেলাল, ঠোঁট মোটা বেলাল, চামড়া কালো, দেখতে তেমন ভালো না। বেলাল আসলো আর শুধু নবী 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 করে কাঁদে বেলাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর একটু 2-3 মিনিট বলে নেই, আবার বলবো না, ছেড়ে দেবো। আর একটু বলবো কি? তাহলে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় এই জীবনে নবীর দেখা পাইতাম। নবী স্বপ্নে দেখা দিতে পারে না, পারে না? জোরে বলেন। ও কলিজার টুকরারা, বেলালের মতো আশিক যদি হয়ে যান, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বেলালের মতো দেখা দিতে পারে না, পারে না। তাহলে আমরা আজকের যারা এখানে বসে আছি, বেলালের মতো আশিক হয়ে যাই, বেলালের মতো রসুলের পাগল হয়ে যায়, অনুসরণ অনুকরণ কারণে ওয়ালা হয়ে যায়। নবীর সুন্নত কি আছে খুঁজি, নবীর তরিকা কি আছে খুঁজি, নবীর নীতি কি আছে দেখি। ও কলিজা টুকরারা, বিশ্ব নবীর ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, মুখে বলা কাজ না, করে দেখাতে হবে। প্রেমিক নামের কলঙ্ক, মেয়েটা দেখা হলে বলে ভালোবাসি ভালোবাসি, মেয়েটা বলে এত ভালোবাসো, আমার স্মরণ করো না কেন, ফোন করো না কেন, বলে মনে থাকে না। দূর উগ্ন প্রেমিক নামের কলঙ্ক। যদি অরিজিনাল ভালোবাসতো মাঝে মাঝে ফোন করতো। এই কথা ঠিক না ভুল? নবী যদি অরিজিনাল ভালোবাসতো, অন্তত সারাদিনে 20-50 বার কলেমার জিকির করত, কারণ নবী মার খেয়েছে এই কলেমার জন্য। মেয়েরা একটা রুমাল দিলে সেইটা নিয়ে কাছে রেখে দেয়, যে এইটা আমার সোনা রুমাল, আগে হতো, আগে ফোন ফোন ছিলেন তো, এটা রেখে দে, আমি স্মৃতি রেখে দে, আমার মধুর রুমাল, আমার চাঁদুর রুমাল, লে কাছে রাখলো। যখন বাজারে যাচ্ছে মাল বার করছে, শুইছে, হ্যাঁ বলছে এইটা আমি বালিশে দিয়ে মাথায় দিয়ে শুয়ে থাকি। ওর কাছে বলছে, দেখা হয়, দেখা করার পরে তা বলছে, ও ভাবছে যে আমার রুমালের যদি এত ভালোবাসে, তাহলে আমার কত বাসে। ভাইরা আমার, আল্লাহর নবী আমাদের কাছে হাদিস রেখে গেছে, কোরআন রেখে গেছে, রাসূলুল্লাহর মুজিজা রেখে গেছে, নবী সুন্নত রেখে গেছে, টুপি রেখে গেছে। নবীর ভালোবাসে টুপি বাড়ি রেখে আসে, মসজিদে গিয়ে তালপাতার টুপি খোঁজে, তালপাতা যখন পায় না, রুমাল তো কাছে নাই, লোকের পকেটে রুমাল চায়, অবশেষে নিজে খালি মাথায় দাঁড়িয়ে যায়, ফতোয়া দেয় টুপি না হলে চলবে। এই কথা ঠিক না বলবো? হ্যাঁ, গাঁজার কোল গেলে ঘুরতে পারো, বিড়ির বান্ডিল নিয়ে ঘুরতে পারো, একটা 50 গ্রাম ওজন টুপির ক গ্রাম? খুব বেশি হলে 100 গ্রাম হবে, 10 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম তো আদলা ইঁটির ভারী। কি টুপি কিচ্ছু ভারী আছে? ওই যে ভাই মাথায় টুপি দিয়ে আছে, কালো ডরা ডরা টুপি, ও মেপে দেখেন 5 গ্রামও হবে না, কিচ্ছু না। কিন্তু অনেক মানুষ পকেটে গাঁজার কোলকে দেইলাই, সিগারেটের বাক্স,
এটা সেটা, খুচরো পয়সা 50 টাকা, সে 150 গ্রাম ওজন। কেন একটা টুপি নিয়ে ঘুরলে আজান হলে মসজিদে যাবেন, টুপিটা বার করে যখন মাথায় দেবেন, অন্তত লোক বলবে যে মানুষেরই বাচ্চা ভালো, বা ভালো মানুষের বাচ্চা, এর কাছে টুপি থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের এই ওয়াজ শুনে বুঝলাম নবীর মোহাব্বত আমাদের কলিজা আল্লাহ ভরিয়ে দেন। প্রত্যেকে কাছে টুপি রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। তো একজন লোক বলতে পারবেন, একজন, যে হুজুর আমি কাছে টুপি রাখতাম না কিন্তু আজ থেকে রাখবো? একজন লোক বলতে পারবেন? মাথায় দিতে বলিনি, কাছে রাখবেন। লোক ভাবছে এত টাকার মালিক ফের টুপি রাখবো কাছে, নোংরা জিনিস। আপনাদের পাশে ভোজেরহাটের খাল, ফট করে খালে যখন উল্টে যাবে, কাদায়তে সব হিন্দু মুসলমান এক হয়ে যাবে। এই যে নোংরা কালো, ওতে মনে হচ্ছে ঢিল ফেললে মাঝে মাঝে শুকোর সময়, খরার সময় ঢিল নিচে যায় না, ঢিল পানি ঝোলে, এত মোটা পানি, সেই কালো। ওতে যদি বাস উল্টে যায়, সবার কালার একরকম, কে হিন্দু কে মোল্লা কিছু বোঝা যাবে? এবার লোক কি বলছে? লোক বলছে যে এ সব আমাদের লোক, এ কর, সব কলকাতায় চল পড়াবো না, কাপড় তুলে দেখবে। আর যদি পকেটে একটা টুপি পায়, বলবে মোল্লা লোক, হঠাৎ মাটি দিকে মোল্লা লোক, হঠাৎ। কোন হিন্দু খ্রিস্টানের পকেটে টুপি থাকে না। টুপি থাকে মুসলমানের পকেটে। কার পকেটে? টুপি থাকে মুসলমানের পকেটে, আল্লাহওয়ালার পকেটে, ইমানওয়ালার পকেটে। তো আমার এই ভাই, হ্যাঁ, একটু তকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। সব লোকের খাওয়া দেবেন তো আজকে? ভাই আমি গুনাহগার, একটু কালেকশন করব। আমার শরীর খারাপ বলে আমি একটাও গজল বলিনি, আর বলতেও পারবো না, সেই খেঁচাখিচি করতে পারবো না। হ্যাঁ, আল্লাহ। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, জলসার উপযুক্ত জায়গা, মেহমানদারির এবং আলেম ওলামাদের খিদমতের উপযুক্ত জায়গা। কি সুন্দর টিয়ার টেবিল, বাথরুম, ওজুখানা, সুন্দর ব্যবস্থা, গোসলখানা, জায়গাটাও ভালো, শোয়ার জায়গা, বসার জায়গা। যাদের মাথায় খুব ভালো ব্রেন আছে যে চাঁদা তুলবে, কেটে পড়ি। আল্লাহর কসম, চাঁদা আল্লাহ তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। চাঁদা দিয়েছিলেন বলে তো দুটো ভালো কথা শুনতে পেলেন। আবু লাহাব, আবু তালিব ভালোবেসে জাহান্নামে গেছে, জেনে রাখবেন, কাফের হয়ে মরেছে। সেই জন্য আমি একজনের কাছে বলবো, একজনের কাছে, 1 বছর যদি বেঁচে থাকেন, কোনো দোকানদার ভাই, কোনো কমিটি সোনার মানিক, কোনো ব্যবসায়ী ভাই, 5,000 টাকা একজন বলতে পারবেন যে এতগুলো বড় প্যান্ডেল, এত মানুষের খাবার দাবার, এত মানুষের সবাইকে খেতে দেবে, 1 বছর পরে এই এই হাই স্কুলের, এটা হাই স্কুল মাঠ, তো হাই স্কুল মাঠে মাহফিল আপনারা সবাই মিলে করেন, এই মাহফিলটাকে আগামী বছরে কায়েম রাখার জন্য 1 বছর পরে দেবেন। একজন জ্ঞানী ভাই, শিক্ষিত ভাই, মোমেন, রসুলের প্রেমিক, রসুলের স্মরণ করনেওয়ালা, আল্লাহ পাকের মোহাব্বতের গোলাম, সে আল্লাহর বান্দা, একজন আল্লাহ পাকের খুশি করার জন্য, as-সাকিউ হাবিবুল্লাহ, আল্লাহ দোস্ত হওয়ার জন্য একজন বলবেন যে হুজুর আমি 5,000 টাকা দেব, 1 বছর পরে আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন মদিনায় যেতে পারি, কিংবা আমার ব্যবসা যেন আল্লাহ ভালো রাখে, আমি ব্যবসাটা যেন ভালোভাবে করতে পারি, আমার ছেলে মেয়েগুলো যেন রোগ ব্যাধি থেকে আল্লাহ বাঁচায়। রসুল বলেন না, সদাকাতু তারাদ্দুল বালা, দান সাদগায় বালা দূর হয়। আমার তো সময় হয়ে গেছে, 10 মিনিট বাকি আছে।
ভাই সাহেব এসে গেছে, তিনি আসবেন, একজন বলবেন যে আমি 5,000 টাকা দেবো সামনে বছরে, আমি তার জন্য একটু দোয়া করি। একজন বাবু আছেন? একজন 20,000 চাইনি, 50,000 চাইনি, 10,000 চাইনি, 5,000 টাকা দেবেন এই মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য। সময় 1 বছর। যদি কেউ একজন কোরআন বিশ্বাসী, আল্লাহর কোরআন পাক আল্লাহ পাক জানিয়ে দিলেন 1 টাকা দিলে আমি 10 টাকা দেই। রসুল বললেন যে দেবে সে আমার আল্লাহ পাকের দোস্ত হবে। একজন বলবেন 5,000 টাকা। একজন আছেন? কোন দোকানদার ভাই, কোন জলকরের মালিক, কোন বন্ধু, কোন রসুলের সৈনিক, কোন রসুল প্রেমিক, আল্লাহর দোস্ত হওয়ার নিয়তে একজন বলবেন 5,000 টাকা? আছেন কোন ভাইজান? হাজার হাজার টাকা কোথায় চলে যাচ্ছে? কত রোগ, কত ব্যাধি, কত মুসিবত, কত সমস্যা, বিপদ আপদ, সব সময় মানুষ একের পর এক বিপদ ধরেই আসে। সেই জন্য একজনকে বলতে হবে 5,000 টাকা, আমি তার জন্য হাত তুলে দোয়া করব সবাইকে নিয়ে। একজন বলতে পারবেন? একজন 5,000, আমি একটু হাত তুলে দোয়া করব। আছেন বাবু? কে ধনী কে গরিব আমি জানি না, আল্লাহ কার কত টাকা দিয়েছেন আল্লাহই জানেন। কার ব্যাংকে কত আছে, কার এটিএমে কত আছে, কার এটিএমে কত আছে, এটিএমে কত আছে, কলিজার টুকরা ভাইরা, কার ব্যাংকে কত টাকা আছে, কার অ্যাকাউন্টে কত টাকা মারা আছে, কেউ না জানে, আমার আল্লাহ জানে। কার রোগ দেবে, কার মুসিবত দেবে, কার হায়াত বাড়িয়ে দেবে, কার মৃত্যু দেবে, তিনি জানেন, যিনি হলেন আমার আল্লাহ। আমি একজনের কাছে 5,000 টাকা দাবি করেছি। এই হাই স্কুল ময়দানে একজন কি মোমেন বলতে পারবে না আমি যদি 1 বছর বেঁচে থাকি, মরে যদি না যাই 5,000 টাকা দেব হুজুর? আছেন একজন? একজন মোমেন রাসূলুল্লাহ সৈনিক 1 বছর পরে দেবেন, সামনে বছর জলসায় দেবেন। একজন একজন বলতে পারবেন বাপ? হুজুর আমার আব্বা নাই, জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, ছেলে মেয়ে মারা গেছে, তাদের রুহে সওয়াব রেসানির জন্য আমি দেব 5,000 টাকা, সময় 1 বছর। শুধু একটা মোমেনকে আমি দেখতে চাই। হবে বাপ? একজন? একজন কেউ নাই? যত দিন যাচ্ছে মানুষের কলিজা তত পাথর হয়ে আসছে। কোরআনের মহব্বত নাই, রসুলের মহব্বত নাই। দেউলি আগে বিরাট গরিব ছিল, গরিবও আর নাই। 100-র ভিতরে 90 জন ধনী হয়ে গেছে, তবু এদের জানটা ছোট হয়ে গেছে। আরো চাই, আরো চাই। আল্লাহর কাছে বললো একটা সাইকেল হবে না আল্লাহ? আল্লাহ বলছে লে। ফের বলছে একটা মোটরসাইকেল হবে না? লে। ফের বলছে একটা 4 চাকা হবে না? লে। আবার বলছে একটা লরি হলে ভালো হতো। 1 বিঘা জমি হলে আর আমি কিছু চাই না, আল্লাহ 2 বিঘা দিল। ফের বলছে আর 1 বিঘা হলে বড্ড ভালো হতো। প্রথম বলছিল দেউলির বাজারে একটা বসার মতো জায়গা হলে 2টো ফল বিক্রি করতাম, পান বিক্রি করতাম। আল্লাহ বড় একটা ফ্ল্যাট দোকান দিল। ফের বলছে পাশেরটা নিলে ভালো হতো। হয় না? হয় না? তো এই আপনারা যারা বসে আছেন, আমি যদি নবীর মেম্বারে কসম খেয়ে বলি, যে আল্লাহর কসম খেয়ে বলছি, আপনারা যারা বসে আছেন একা একা এই জলসা চালিয়ে দিতে পারেন। নবীর মেম্বারে বসে বলছি, একা। সেরম লোক আছে না নাই? দেউলি চরপাড়া বাড়ি, আমার কইনুর তরফদার। আল্লাহ খুব তাড়াতাড়ি মদিনা দেখাবে ইনশাআল্লাহ। সকলে বলেন না ইনশাআল্লাহ? সকলে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আপনার আব্বা মা বেঁচে আছে? কইনুর তরফদারের আব্বা মা বেঁচে আছে? আয় আল্লাহ, আপনার পাগল কোহিনুর তরফদার কোরআনের মহব্বতে ফানা,
রসুলের মোহাব্বতে ফানা, বেলালের মোহাব্বতে ফানা। ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, কইনুর তরফদারে দান কবুল করে দিয়ে মৌতের আগে আগে, মৌতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ তার কলিজা টুকরা আব্বা জান, জনম দুঃখী মা, দাদু জান, দাদি জান, যারা মাটির কবরে, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ যে নবীর মোহাব্বতে দিল, সেই নবীর রওজা একবার জিয়ারত করার মতো তৌফিক দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউনের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। নমরুদের টাকা ছিল, মাথার জুতোর বাড়ি মেরে মেরে ফেলে দিল। আব্রাহার টাকা ছিল, পাথর মেরে মেরে দিল। সাদ্দাতের টাকা ছিল, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে দিল। টাকায় জান্নাতে নিয়ে যেতে পারলো না। জিন্নুরাইনের টাকা ছিল, দান করে করে আল্লাহকে খুশি করে দিল। আল্লাহ পাক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের টিকিটটা দুনিয়ায় পাঠিয়ে দিল। আচ্ছা, 2 কিলো চালের দাম কত? এই দু বস্তা চালের দাম 2000 টাকা। আমার কহিনুর ভাই ঠিক বলেছে, কহিনুর তরফদার, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবেন। আমি বেশি চাপ দেব না, সময় নেই, আর মাত্র 4 মিনিট সময় আছে। তো 2 বস্তা চাল দেবেন, যে মানুষ খাক, জলসাটা চলুক। কোরআনের সম্মান রেখেছে আমার কহিনুর ভাই, রসুলের হাদিসের সম্মান রেখেছে। 2 বস্তা চাল দেবেন, ওই 25 কেজি বস্তা। একজন আছেন বাপ, যে আমার আব্বার 1 বস্তা, মার 1 বস্তা? কোন যুবক বন্ধু আছেন? কোন মুরব্বী আব্বাজান আছেন? সেই দেখো মানুষ নেই, দেখো জান্নাতি লোক দুনিয়ায় নেই। 2 বস্তা চাল দেবে। কি নাম বলো তো? একটু যাও তো। এ বাবু, তুমি কি, এই বাবু কি পাগড়ি পেয়েছে নাকি? এখানে কি মাদ্রাসা আছে? তাহলে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি করি কোনো হয়তো মাদ্রাসার ছেলে হয়তো কোনো পাগড়ি টাগড়ি পেয়েছে নতুন। একটু তকবীর দেন না, নারী তকবীরটা আরো জোরে বলেন না, নারী তকবীর। দাতা গণ বলো জিন্দাবাদ, সখী গণ বলো জিন্দাবাদ। আমার ওই ভাই 2 বস্তা চাল দেবে। অনেক মানুষ আছে ভাবে, জানেন, যে আমি চাল দেবো, গ্রামের লোক খাবে, উরি বগলির বংশ। রাসূল বলেন, আল বখিলু আদুবিল্লাহ, বখিল আল্লাহ চরম দুশমন। বখিলের ঠিকানা জাহান্নাম। সখী আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ। সখী আল্লাহর কি দোস্ত, বখিল জাহান্নামী। তোমার চাল যদি আল্লাহ কবুল না করে, 1 বছর আসার আগে এদের ভিতরে অনেক লোক মরে যাবে, তোমার চাল খাবে না। তোমার মতো লোকে চাল ওদের পেটে যাবে না, মরে যাবে ওরা। আর একজন 2 বস্তা দেবেন। এই বাপ, আর একজন 2 বস্তা দেবেন। কোন আব্বাহারা মাহারা সন্তান, কোন ব্যবসায়ী যুবক, কোন তরুণ 2 বস্তা চাল দেবেন। 2000 টাকা দাম আছে বাবু। আর একজন, আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আমিন। কি নাম? হাশেম মোল্লা। কোথায় বাড়ি? পয়নায় বাড়ি। মোমেন নাই দুনিয়ায়। আমার সম্মানীয় হাশেম ভাই বলেন না জিন্দাবাদ, জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 2 বস্তা চাল বলেন মারহাবা, 2 বস্তা চাল বলেন মারহাবা। দাতাগণ বলেন না জিন্দাবাদ। আব্বা মা নাই? আরে একটু হাত তোলো। আব্বা মা সব মারা গেছে, দুজনে সব। ইস, অল্প বয়স, যে না হাত তুলবে কি হবে না, আমি আর বলবো না। প্রত্যেকে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ আমার এতিম ভাই আল্লাহ পয়নাতে বাড়ি বলতে হুজুর আমার আব্বা নাই আমার মা নাই, এতগুলো মানুষের নিয়ে দোয়া চাই, এলাকার মানুষ হাত তুলে দোয়া চাক, চাল যায় যাক, আমার আব্বার কবর আমার মায়ের কবর আল্লাহ যেন নূর আলা নূর করে দেয়। আয় আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দেবেন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে আগে একটি বার জীবনে লক্ষ 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 টাকা দিয়ে আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন দুটো বস্তা দেবেন, আল্লাহ তার বাচ্চা কাচ্চা রোগ ব্যাধি দেবে না, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে। রসুল বলেছে সাদাকাতু তারাদুল বালা, দান সাদকায় তার বালা দূর হয়ে যায়। নবীর কথা যদি সত্য হয়, আর একজন দু বস্তা বলেন। আর কোন জান্নাতি যুবক, কোন মুরব্বী, কোন আল্লাহর হাজী বান্দা একজন নাই যে বেলালের জীবনী শুনবো, নবীর জীবনী শুনবো, আল্লাহর কোরআনের কথা শুনবো, 1 বছর পরে 2 বস্তা চাল আমি দেবো? আছেন আর একটা বন্ধু? বাবু আর একজন আছেন? আব্বা মা মারা গেছে, দাদু দাদিমা মারা গেছে, ছেলে মারা গেছে, ব্যবসা ভালো হয় না, এতগুলো মোমেনদের দোয়া আল্লাহ ফেরত দেবেন না। নিশ্চয়ই এর ভিতরে আল্লাহর মাহবুব বান্দা রয়েছেন, বিশ্বাস করুন। সবাই বিয়াদব না। আর একজন দুটো বস্তা হবে? আমার তো মনে হয় হাত উঠবে ইনশাআল্লাহ, যে আমার আব্বার 1 বস্তা, আমার মায়ের 1 বস্তা দিলাম, সারা বছর বেঁচে থাকলে অনেক চাল খেয়ে নিত, অনেক টাকা দিতে হতো, কাপড় চোপড়ও দিতে হতো। আমি যোগ্য বেটা বেঁচে আছি, মায়ের 1 বস্তা, আব্বার 1 বস্তা। এই রকম কোন মুরব্বী, কোন যুবক, কোন তরুণ কি আছেন? আছে আর একজন? আর একজন আছে বাপ? 2 বস্তা চাল। আচ্ছা, দেউলি হাই স্কুল মাঠে যদি এত কাকুতি মিনতি করতে হয়, তাহলে যাবো কোথায় গো? চারিদিকে শুধু তো পাকা বাড়ি, যত ঘর বাড়ি হচ্ছে পাকা, তত ইমান হচ্ছে কাঁচা। আর তখন ছিল ঘর বাড়ি কাঁচা, ইমান ছিল পাকা। তোমার নাম? রাকিবুল মোল্লা। 2 বস্তা দেবে। তুই কি করো বাপ? কোথা বাড়ি তোমাদের? হ্যাঁ, জয়খালি। জয়খালি কোথায় গো? সামনে জয়খালি। তোমার আব্বার নাম? আব্দুল হাকিম মোল্লা, ছেলের নাম রাকিবুল মোল্লা, জয়খালি বাড়ি। 2 বস্তা চাল দেবে দাদু আর দাদিমার জন্য। তো মানে দেখো, ইয়েতিম বাচ্চা। তোর আব্বু এসছে? কই? আচ্ছা, তুমি যাও, আল্লাহ তোমার বড় আলেম করবে, আমি দোয়া করবো তোমার জন্য। কোন মাদ্রাসা পড়ো? লাউহাটি। খুব ভালো মাদ্রাসা, যাও, আল্লাহ বড় করবে। দেখো, ইয়েতিম বাচ্চা মা নেই গো, আল্লাহ এই বাচ্চার বড় আলেম বানিয়ে দেন, বলেন আমিন। আমিন বলে। হিংসা আছে? দুধের বাচ্চা জীবনে জান্নাত পাবেন না, জীবনে। নবী বলে যারা এতিম বাচ্চার মাথায় হাত দেয়, তো মাথায় যত চুল আছে অত সোয়াব তার নামায় আমলে লেখা হয়। একটা এতিম বাচ্চার জন্য দোয়া করছে, সে বড় আলেম হোক, লোক চুপ করে আসে। মুখের ব্যাপারটা আলেম হবে তো আমার কি? আমি যদি আমিন বলি, ফট করে যদি কবুল হয়ে যায়। আমিন তো ফ্রি, আমিন তো ফ্রি। আমিন বললে টাকা লাগে? এই সোনার মানিকের আল্লাহ বড় আলেম বানিয়ে দেন, বলেন আমিন। এই কলিজার টুকরা এতিম বাচ্চার বড় আলেম বানিয়ে দেন, বলেন আমিন। তার আম্মা জানের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান বানান, বলেন আমিন।
আল্লাহ এই ছোট্ট মানিকের দানের ওসিলায়, বেগুনা বাচ্চার দানের ওসিলায় আল্লাহ তাদের বাড়ির বালা মুসিবত আপনি দূর করে দেবেন, বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীরটা আরো জোরে বলেন, নারে তাকবীর। আর একজন এক বস্তা কি নাম, আমাদের সম্মানীয় সালাউদ্দিন মোল্লা, দেউলি মোল্লা পাড়ায় বাড়ি, এক বস্তা দেবেন। আপনারা খুশি না বেজার? হাত তুলবো। আব্বা মাহারা সন্তান এক বস্তা করে চাল দিতে পারবেন? অনেক লোকের খেতে দেবে, অনেক মা বোনেরা এসেছে তাদের খেতে দেবে। এক বস্তা চাল। আছেন কোন রসুল প্রেমিক, বিশ্ব নবী সৈনিক? এক বস্তা চাল দেবেন 25 কেজি, 25 কেজি চাল। দেখো বাবু দেব, আমাদের ডাক্তার সাহেব জ্ঞানী মানুষ, এই জন্য লেখাপড়া শিখতে হয়। একেবারে মুখ খুব ভালো না, খুব মুখ খুব খারাপ, অন্তত যে কোনো একদিকে একটু শেখা দরকার। ডাক্তার সাহেব প্রচুর জ্ঞানী মানুষ, এই কমিটি রয়েছেন। ডাক্তার সাহেব বলছেন যে আমি দেব, মানুষ খাক 25 কেজি চাল। আল্লাহ তার ব্যবসাতে বরকত দেন, বলেন আমিন। ডাক্তার সাহেবের হায়াতে বরকত দেন, বলেন আমিন। ডাক্তার সাহেবের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ডাক্তার সাহেবের মায়মুরবি জান্নাতি, বলেন আমিন। তাকবীর দেন, নারী তাকবীরটা জোরে বলেন, নারী তাকবীর। 10 বস্তা চাল নেবো, বেশি চালের দরকার নাই। চাল হয়েছে 6 বস্তা, 7 নম্বরে 1 বস্তা দেবেন। এই দেখো, এই দেখো জান্নাতির লোক, দেখো ও ভাই, এই দেখো ও পিয়ার লস্কর 1 বস্তা। তাহলে 6 আর 2 কত গো? 12 বলতে আন্দাজ। 6 7 8 কি রবিউল নাকি বল? রবিউল আলম মোল্লা, মা দাদুর জন্য। আর আমার ভাই, ওই ভাই দিল আব্বা মার নামে। আল্লাহ 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 আল্লাহ। তুমি দিচ্ছ, তোমার আব্বা মারা গেছে? মা। আরে তাহলে চাল হলো 8 বস্তা, আর 2 বস্তা লোবো, চাল তোলা বন্ধ। আর 2 জন কেউ দেবেন যে আমি নবীর ভালোবাসি, নবীর কথা ফেলবো না। নবী বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত। নবী বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত। নমরুদ দেবে না, তোর মাথায় জুতোর বাড়ি। ফেরাউন দেবে না, তোর চুইবে মারি। মেয়েরা কোথায় পাবে? বেটা ছেলেরা দেন, ওরা কোথায় পাবে? দাঁড়াও, এই যে আর 2 জনের কাছ থেকে লোবো 1 বস্তা করে। সেরকম নসিবওয়ালা মানুষ আছেন, আল্লাহর কসম। দেখো সানজিরা বিবি। আর ভাই কি বলছেন? এই যে ওই ডাক্তার সাহেব। আর এই ভাই কি নাম? শফিকুল মোল্লা, সানজুরা বিবি। আল্লাহ, ডাক্তারের খুব কাছের মানুষ কেউ হবে। ডাক্তার সাহেব বলেছেন আল্লাহ পাক যে নিয়েতে ডাক্তার দিয়েছেন, ডাক্তারদের নেক মাকসাদ পুরা করেন, বলেন আমিন। ডাক্তারের জায়েজ বাসনা পুরা করেন, বলেন আমিন। ভাইয়ের নাম কি? শফিকুল মোল্লা। তাহলে 10 বস্তা হয়ে গেল। আর লেওয়ার দরকার নেই, তকবীর দিতে হবে। তকবীর ফ্রি, নারে তাকবীর। এই তো ফ্রি ধরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলু লাগবে তো, আলু লাগবে। আলু ক বস্তা লাগবে? 2 বস্তা হলে হয়ে যাবে, ইনশাল্লাহ দিয়ে দেবে। দেউলি যাইতে জায়গা না, তবে পাকা বাড়ি হলে মনটা একটু শক্ত হয়, হেঁকে পেকে নরম করতে হয়। মাটি বাড়ি ছিল, হ্যাঁ এখন নরম হয়ে যেত। এখন পাকা বাড়ি মানে মন শক্ত। বহু লোকের সঙ্গে কথাবার্তা বলেছে, বহু ইট কাটাকাটি করেছে, বহু আবার পায়খানাতে আবার নেট না দিয়ে আবার পাথর দিয়েছে। আগে লোক পায়খানা করতো ঘাসে বসে, পাশা উঁচু করে থাকতো, পাশায় ঘাস উঠবে বলে। আর এখন নেটে পায়খানা করে না, যে আমার এত টাকার নেটে পায়খানা করবো, দে পাথর দে, পায়খানা করতে পাথর পায়খানা। ইস, এত টাকা পাথরে পায়খানা করতে, শ্বেত পাথর। আল্লাহ হেফাজত করুক। আবার সোনার যে পায়খানার যে প্যান, সোনার প্যান খুঁজতে দোকানে গিয়ে বলছে প্যান সোনার নেই। বলছে কি করবে? বলছে তুই একটু হাঁক দাম। ইস, সোনার প্যানে হাঁকবে? তোর বাপ ঘাসে আগে মরে গেছে খবর নেই। আল্লাহু আকবার। তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো চিল্লে বলেন, নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আল্লাহ 1 বস্তা আলু দেওয়ার মতো পাগল তৈরি করে দেন, সকলে বলেন আমিন।
আল্লাহ এক বস্তা আলু একজনের বলিয়ে নেন, হয়তো ভাবছেন যে 1300 টাকা 1400 টাকা ও কমে 500 টাকা হয়ে যেতে পারে। পরে মানে আলু রেডি হচ্ছে বিদ্যুৎ গতিতে, ভেসে ভেসে গেছে, ডুবে ডুবে গেছে, দাম বেড়ে গেছে। এত টাকা দাম থাকবে? বলেন এক বস্তা আলু, এক বস্তা, ইনশাআল্লাহ এক্ষুনি আল্লাহর এক পাগল হাত তুলবে। এতগুলো মানুষ, যার বাড়িতে মার্বেল করা আছে সেই লোকটা বলুক যে আমি এক বস্তা আলু দেবো। এখানে 3 ভাগ লোকের বাড়ি পাথর দেওয়া, কি আছে না নাই? কি পাথর না দিক টাইস দিয়ে রেখে বলে বন্ধু বান্ধব বাড়ি যাই, ওদের সব বাড়ি পাথর, আমি অন্তত টাইস দিই। একজন বলেন এক বস্তা আলু। এক বস্তা চালের দাম 1000 টাকা, 10 বস্তা দিয়েছেন। একজনের কাছে এক বস্তা আলু চাচ্ছি, চাষ করে দেবেন, আল্লাহ একটা আলুই অনেক আলু দেবে। একজন বলেন না আমি এক বস্তা দেবো বাপ। রসুলুল্লাহর জীবনী আপনার ভালো লাগে, বেলালের জীবনী ভালো লাগে, আল্লাহ পাকের কোরআন ভালো লাগে, এক বছর পরে এক বস্তা আলু দেবেন। তাকবীর দেন, শয়তান পালাক, নারাই তাকবীর। শয়তানের মুখি মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। শয়তানের মাথায় মারি ঝাঁটার বাড়ি, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ একটা জান্নাতি মানুষকে বেচলেন, যার আপনি দোস্ত করবেন, এক বস্তা আলু দেবে। একজন আছেন রসুল বলেছে সে আল্লাহর দোস্ত হবে। একজন যুবক আছেন আল্লাহ তার মৃত্যুর আগে কাবা দেখাবে। একজন মা বোন ভাবি বেটি কেউ আছেন, এক বস্তা আলু দেবেন? ও বাবু কেউ আছো? বাইক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। জন জন ছেলেরা অ্যাক্সিডেন্ট করছে, খুলি চলে যাচ্ছে, হাঁটুর মালা চলে যাচ্ছে। এদিনে আমাদের ওই বাসিন্দী হাইওয়েতে 3-4 দিন আগে দুটো ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, মাথার ঘি একটা করে, এখানে একটা ঘি পড়েছে, সেই ওখানে একটা ঘি পড়ে রয়েছে। মাথা এখান থেকে ছেড়ে সেখানে এক টুকরো মাথা, ওখানে এক টুকরো মাথা। জন ছেলে। ওই কালকের একটা গেছে, বলছে কাল একটা গেছে, মালঞ্চ একটা গেছে। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। গাড়িতে দেশ বিদেশে যান, রসুল বলেছে সাদাকাতু তারাদ্দুল বালা। বাপের কথা বলিনি, নবীর কথা বলছি। যে দান করবে তার বালা দূর হবে। এক বস্তা আলু দেবে? এই এক বস্তা আলু দেবে? হ্যাঁ, কে আলু দেবে, কে খাবে, কার আলু আল্লাহ কবুল করবে? আল্লাহ এক বস্তা আলু হয়েছে বলো। দেখো 2 বস্তা হয়ে গেছে। দাতায় দান করে বকিলে কপালে আগুন লাগে, দাতায় দান করে বকিলে লুঙ্গি ছেড়ে। ওগো আমার আল্লাহ, আপনার পাগলেরা 2 বস্তা দিল। শামসুল গাজী তুমি ভালো আছো? আল্লাহু আকবার। তোমাদের জামাই, হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। আমাদের সম্মানীয় শামসুল গাজী বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। এক বস্তা আলু বলেন মারহাবা, এক বস্তা আলু বলেন মারহাবা। এই আর কে এক বস্তা? শাহানারা নামে শোনা এইখানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে এক বস্তা আলু দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, বোন শাহানারার হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটি ছিল কি না ছিল, ও গো খোদা দয়াময় দানে প্রমাণ হলো। কবুল করো কবুল করো ও গো রব্বানা, আর খানায় কাবা না দেখায়া মৌত দিও না। আর একজন বলবেন না 2 বস্তা হয়ে গেছে, 100 কেজি আর লাগবে, আর 1 বস্তা লাগবে। তেল, তেল রিফাইন তেল 1 টিন কত? 14.5 15 এরকম থাকে। আচ্ছা, একজন বন্ধু আছেন তার আব্বা কিংবা মায়ের নামে 1 টিন তেল দিতে পারবেন? যারা আলু দিতে পেরেছে তারা তেল দেবে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। তেল হয়ে যাবে 1 টিন। 5000 টাকা বলেছি, হয়ে গেছে।
10 বস্তা আলু বলেছি, হয়ে গেছে। 10 বস্তা চাল বলেছি, হয়ে গেছে। 2 বস্তা আলু বলেছি, হয়ে গেছে। 1 টিন তেল। কোন তেলের দোকানদার নেই এখানে? আছে বাপ? আল্লাহ চুরি থেকে দোকান হেফাজত করবে, ডাকাতি থেকে আল্লাহ হেফাজত করবে। দানের মাল কোনোদিন নষ্ট হয় না। একজন বলবেন আমি 1 টিন তেল দেই, সবাই খাক, গ্রামের লোক খাক। দেবেন বাবু 1 টিন তেল? আল্লাহ তার 10 টিন তেল দেবে বলেছে কোরআন শরীফ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুই 1 টিন তেল দিলে আমি 10 টিন দেব। একজন দেবেন 1 টিন? আবার এক্ষুনি ভাড়া ভাই ফোন করুক, ভাই কাল সকালে তেলে যাচ্ছে আমি। আর শালি যদি ফোন করে এক্ষুনি যাবে, যে তুই তেল চাইছ আমি নাতে থাকতে পারি? আর এ তেল নবী চাচ্ছে আর আল্লাহ চাচ্ছে। এ তেল নবী চাচ্ছে আর আমার আল্লাহ চাচ্ছে। আল্লাহ যখন চাঁদা তুলতে বলেছিল, নবী চাঁদা তুলেছিল, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছিল। আর একজন বলবেন 1 টিন তেল, চাঁদা শেষ। বলবেন একজন আমার 20 মিনিট 15 মিনিট হয়ে গেছে, 1 টিন তেল। বলো বলো ভাই 1 টিন তেল বলো, তুমি বলো। ভাই ভার নামে লিখলো তো, তোফাজ্জল ভাই নামে লেখো। খুব বড় দোকান, মুদিখানা দোকান, খুব বড় দোকান। আল্লামা তোফাজ্জল ভাইয়ের ময়মুরব্বির কবরে নূর দেন, বলেন আমিন। আল্লামা তোফাজ্জল ভাইয়ের ময়মুরব্বির কবরে নূর দেন, বলেন আমিন। আল্লামা তোফাজ্জল ভাইয়ের ময়মুরব্বির কবরে নূর দেন, বলেন আমিন। ব্যবসাতে প্রচন্ড বরকত দেন, বলেন আমিন। আব্বার কবর গোলাপ ফুলে বাগান বানান, বলেন আমিন। আব্বা মা সব মারা গেছে। আমার তোফাজ্জল ভাইয়ের আব্বাও নাই, মাও নাই, দুজনও নাই। আল্লাহ তাদের দুজনের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাই দেখবে। 5টা লোকের কাছে 5 কোটি টাকা নেব, বিদ্যুৎ গতিতে বেরিয়ে যাব, জবান দিলাম। একজন বলবেন আমি 500 টাকা দেবো সামনে বছর। এই একজন, এক লিখে লাও তো। আল্লাহ মোমেন বান্দা, কি নাম? বশির, আব্দুর রশিদ। 500, 5 জনের কাছ থেকে নেবো। আল্লাহ এই 5 জনকে আপনি বেছে নেন 500 টাকার বিনিময়। আল্লাহ বগিলে খাতা থেকে নামটা কেটে দেন, বগিলে খাতা থেকে নামটা কেটে দেন। আল্লাহ 2 নম্বরে কে আছে? আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন। কার? আব্দুর রশিদের মায়ের জন্য দিয়েছে, কিন্তু আর কারোর আব্বা মা নাই। এতগুলো মোমেন দোয়া করব 500 টাকা। আবার আছেন? আল্লাহ তো অনেক টাকা দিয়েছে, একটু হাত তোলেন না। ওই ভাই দেবে 500। ফের হাত তুলছো কেন তুমি? ফের হাত তুলছেন? আপনি 500 দেবেন। কি নাম? মনসুর ভাই 500। আর সেই ভাই যান ওই যে, হ্যাঁ সব হচ্ছে। 5 জনের নাম লিখে নাও, 5 জনের নাম লেখো না। যাও হুজুরিল্লাহ, যাও হুজুরিল্লাহ, আমি একটু দোয়া কর দেই, ছোট্ট দোয়া। সবাই হাত তুলে একটু দোয়া কর দেই। গোপন কত? আচ্ছা, গোপন দাতা 3 জনে মিলে 500 করে। 3 জন, 4 জন হবে তো? বাকিবুল্লাহ মোল্লা, এখানে তো 4 জন হলো, একটা নাম বাদ গেছে। আব্দুর রশিদ, মনসুর, মোশারেফ। আর গোপন দাতা একটা, ওটা বাকিবুল্লাহ। 4 জন। আর একজনকে 5 জন হলো তো? 5 জন। দেখো এই মানুষ ভাবছে খেয়ে দেবে, ও আর হবে না। ও বাবা, 2টা বাড়িতে ফকির ঢোকে না। গরিব লোকেরা বলে ওই বাড়ি যা, বল তুই যা। কেন রে? না সেবার আমার ইট মারছিল, ও যাবে না। ফকরি বদ্ধ হয়, ওই বিল্ডিং খসে পড়বে। ফকরি বদ্ধ হয়, পুরো ভিটে মাটি চাটি হবে। বহু বিল্ডিং ওয়ালার বিল্ডিং দেখা গেছে
খসে খসে পড়ছে, কেউ নাই। লোকে বলে এত মোটা দেয়াল, বট গাছ হয়ে গেছে, গাছের মাথায় থাকতো কারারে? বলছে যারা ছিল তাদের ভিটে মাটি চাটি। এখন ঘুঘু চড়ছে বাস্তয়, ঘুঘুটা দাঁড়ায় না, জঙ্গলে গেছে ঘুঘু দাঁড়ায় না, বুঝলেন? সাপ বাস করে। এরকম পুরাতন পুরাতন বিল্ডিং বালাখানা ঘর বাড়ি আছে না নাই? হাজার হাজার আছে। সেই জন্য মানুষের উপরে দয়া করেন। মানুষ, আমরা মানুষের দয়া করি। 50 টাকা দিই, মানুষ খাই, খাক, কি আছে? সামনে জলসা করবো, নবীর নামের আলোচনা হবে, নবীর জীবনী আলোচনা হবে, সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা হবে, আল্লাহর কোরআনের মানে হবে, ব্যাখ্যা হবে, আমরা শুনবো। দুটো জ্ঞানী লোক চুপ করে বসে আছে। আমি যদি 500 টাকা দিই, যদি জাহান্নামে চলে যাই, এত কাজ কাজ করা লোক। আরে আল্লাহ চাঁদা তুলতে বলেছে, কোরআন শরীফ, নবী চাঁদা তুলেছে। যারা চাঁদা দিয়েছে আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তাদের নাম ধরলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। রাসূল বলেছে আমার সমস্ত সাহাবী আল্লাহ জান্নাতে যাবে, বাপের বেটা সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি, যদি ওই 1 মিনিটের হয়। কলমা পড়েছে 1 মিনিট পরে মরে গেছে, সেও জান্নাতি। সেই জন্য 50 টাকা দিলে ফকির হয়ে যাবেন না, আল্লাহ এর বরকত দেবে। সেজন্য না দেওয়াতে 10-20 টাকা দেওয়া ভালো। আগামী বছরে 23শে কার্তিক এই মাহফিল চলবে ইনশাআল্লাহ। এ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে মায়েদের কাছ থেকে গিয়ে কিছু নগদ টাকা তুলে লো সেটা। ওরা 10-12 জন আছে ওর ভিতরে, যাও যাও, এই কচি ওর ভিতরে টাকা লেসে যাও। মায়েরা টাকা দেন, আপনাদের কাছে যা আছে টাকা পয়সা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর এই ভিতর থেকে লাও তো, ভিতর থেকে আইবা 2-10 টাকা করে দাও, আমাদের সেক্রেটারির হাতে দাও। সেক্রেটারি সাহেব এখান থেকে টাকা তুলে নাও, 10 টাকা 20 টাকা তুলে নাও, দাও, আমি দোয়া করে দিই, দাও। ক্যাশিয়ার সাহেব, ক্যাশিয়ার সাহেব টাকা নাও, যাও। ভিক একদিন করে দেখো না কেরম লাগে, তরফদারটা কি হয়েছে, দাও ভিক করো, এই দাও দাও টাকা দাও, দাও টাকা দাও। আবার 10 টাকার লোড দাও, 9 টাকা ফেরত দাও, দাও। হাতটা খুলুক, দাও। প্রত্যেকে দাও না, 10 টাকা করে দিলে কি ফকির হয়ে যাবে? দাও। ও ভাই লাও, সেই টাকা দিচ্ছে, লাও। আল্লাহ যারা টাকা দিচ্ছে আল্লাহ এদেরকে কবুল করেন, আল্লাহ এদেরকে কবুল করেন। আল্লাহ যারা টাকা দেয় না এদেরকেও কবুল করে নেন। আল্লাহ যারা টাকা দিচ্ছে এদেরকে কবুল করেন, আর যারা টাকা দেয় না এদেরকেও কবুল করেন। দাও, প্রত্যেকে দাও, প্রত্যেকে দাও বাপ। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। আল্লাহ গো, যারা টাকা দিচ্ছে 10 টাকা 20 টাকা 50 টাকা, এই মাহফিল আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা করে দিন। টাকা চাচ্ছি মুসলমানের কাছে, অন্য কওমের কাছে চাইনি। টাকা চাচ্ছি ইমানদারের কাছে, অন্য কওমের কাছে চাইনি। 10 টাকা দেন, 9 টাকা ফেরত দিলেন, 10 টাকা দেন, 9 টাকা ফিরে দিলেন। 10 টাকা লোড দাও, 9 টাকা তুলে নাও। কি করবেন? হাত খুলুক। আমার মায়েরা টাকা দেন, মায়েরা টাকা দেন, 10 টাকা লোড দেন, 9 টাকা তুলে নেন, জাহাজ কপালে। একবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই ওই কোনটা অনেক লোক আছে টাকা দিয়েছে, ওই কোণে, ওই কোণে একটু যাও দিন, আল্লাহ ওদের জান্নাত দিক। 2-10 টাকা 5 টাকা করে দেন ভাই, আল্লাহ আপনাদের অনেক বড় করবে। দেন দেন, ওই ভাই গেছে 10-20 টাকা করে দিয়ে দেন, 5 টাকার কয়েন দেন, দেন। প্রত্যেকে কিছু কিছু দেন ভাই। ওখান থেকে তোলা হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন হুজুর কেবলা ওয়াজ নসিহত করবেন। কে দেবে? ও তোমার এই প্যান্ডেল, আচ্ছা মালিকের কাজ করো। তোমাদের বাড়ি কোথায়? দেউলি? ছোট্টু?
হ্যাঁ হ্যাঁ, মহিবুল্লাহ মোল্লা, ওইটা বলবে যেরম নাম ফিট করে যায় সেইরম। আল্লাহ একবার গঠনও সেইরম তৈরি করে। মেহিবুল্লাহ, মহিবুল্লাহ 1000 লিটার পানি দেবে, মানুষ ফাঁক দুটো পানি খাক। আল্লাহ কার দ্বারা কি করলো দেখে, বলছে সবাইকে আমি পানি খাওয়াবো। আপনারা খুশি তো? আর একজন গোপন দাতা 500 টাকা, আর একজন গোপন দাতা 500 টাকা। আপনারা খুশি না বেজার? বেজার। আল্লাহ আপনাদের খুশি রাখেন। ফুরফুরা দরবার থেকে ভাই সাহেব আসছে, তকবীর দেন, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জনাব ভাই সাহেব হুজুর কেবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।